ভারত ফিজিক্স অলিম্পিয়াডে এবার 5টায় 5টা গোল্ড পেয়েছে কলম্বিয়াতে। খুব ভালো পারফরমেন্স। অবভিয়াসলি যুগ্মভাবে 4টে দেশের সাথে টপ করেছে। তো একজন বলছে যে আপনি যেগুলো প্রশংসা করছেন, কিন্তু এটাও তো সত্যি, এই যে 5টা ছেলে গোল্ড মেডেলিস্ট পেলো, এরা তো সব MIT, হার্ভার্ড, স্ট্যানফোর্ডে পড়তে চলে যাবে। ইভেন এরা IITতেও পড়বে না। আর যদিও বা কেউ পড়ে, তারপরে USA চলে যাবে, কেউ থাকবে না। তো দাদা, এদের নিয়ে লাফিয়ে কি হবে? আলটিমেটলি এই যে ভারতের সেরা সন্তান, এরা তো কেউ ভারতে থাকে না, সবাই তো আমেরিকায় চলে যায়। আমরা এদের নিয়ে শুধু গর্ব করি, তারপর দেখা যায় এরা আর আমাদের কাছে থাকে না। তাই বলবো না, এই যে চিন্তাধারাটা মাথায় আসছে, এটাও তো একটা দরকার ছিল যে এইসব ট্যালেন্টেড ছেলে মেয়েদের ভারতে রাখতে হবে। এই প্রেশারটা তৈরি করার জন্যও তো এই পারফরমেন্সটা দরকার ছিল না। দেখুন, আমার মতে যেটা ঘটেছে, যেটা সত্যি, যে ভারতে উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে একটা বড় সমস্যা ছিল, আছে। সেটা হচ্ছে এই যে সরকারি ফান্ডিংয়ের সাথে ট্রান্সলেশনাল রিসার্চটা খুব ভালোভাবে জড়িত না। মানে সরকার বহুদিন থেকেই চেষ্টা করছে যে CSR-এর রিসার্চ বলুন বা অন্যান্য রিসার্চ বলুন, কী করে ট্রান্সলেশনাল রিসার্চে আনা যায়, অর্থাৎ কী করে সেই রিসার্চটাকে কমার্শিয়ালাইজ করা যায়। তো কংগ্রেস আমল থেকে চলে আসছে, বিজেপিও 10-12 বছর চেষ্টা করলো, কিন্তু কোনোটাই সিরিয়াস চেষ্টা নয়। সবাই নামকাওয়াস্তে একটা ইনকিউবেটর করে দিয়েছে, এবং ওই ইনকিউবেটর দিয়ে কিছু হয় না। ওর থেকে আরও অনেক ইনিশিয়েটিভ দরকার। যেমন MIT, স্ট্যানফোর্ড, এগুলোতে প্রায় $1 বিলিয়ন বেশি ভিসিদের এন্ডাওমেন্ট ফান্ড থাকে ট্রান্সলেশনাল রিসার্চের জন্য। অর্থাৎ কোনো ছেলে কোনো একটা কাজ ভালো করলে সেই কাজটাকে যাতে তারা নিয়ে কমার্শিয়ালাইজ করতে পারে, একটা বিশাল বড় নেটওয়ার্ক আমেরিকাতে আছে, রাইট? আমার ধারণা ভারতে আগের থেকে বেটার অবস্থায়, কিন্তু এখনও সেই অবস্থায় যায়নি, আর যেতে সময় লাগবে। পলিটিক্যাল রিফর্ম দরকার। ভারতে একটা মেজর প্রবলেম হচ্ছে যে এ ধরনের স্টার্ট আপ কালচার তৈরি করার প্রচুর সমস্যা তো আছেই, তো আমি নিজেই ফেস করি। ক্যাপিটাল গেন স্ট্রাকচারটা ঠিকঠাক করেনি, যেটা একটা মেজর প্রবলেম আছে। আরও তার সাথে অপরচুনিটি প্রবলেম আছে, ব্যুরোক্র্যাটিক ইস্যু আছে। আমি আবার বলছি, আইএসদের দিয়ে দেশ চালানো আর স্টার্ট আপ একসাথে হয় না। আমি এটাকে নিয়ে বহুবার বলেছি। আইন শৃঙ্খলা একটা বিশাল সমস্যা। এই পুলিশি আইন 100 বছরের পুরনো, এগুলো আপনারা ভাবেন যে এগুলো এফেক্ট করবে না, না, এগুলো বিজনেসকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এফেক্ট করে। কেন করে এটা বলতে গেলে আমার একটা দীর্ঘ অভিজ্ঞতা আপনাদের শেয়ার করতে হবে অনেক ব্যাপারে। তো এগুলো আশা করব যে একটা ভারত একদলীয় পার্টি সিস্টেমে এসে বিজেপি সিঙ্গাপুরের মতো সিস্টেমটাকে ক্লিন করবে। কারণ এই মুহূর্তে ভারতের যে অবস্থা, আমি মনে করি গণতন্ত্রের কোনো সমাধান নেই। একদলীয় পার্টি সিস্টেম করে 20 বছরের মধ্যে করে সব কিছু ক্লিন সুইপ করে দাও, সংবিধানটাকে ঠিকঠাক করে পরিবর্তন করো, পুলিশকে ঠিকঠাক করে পরিবর্তন করো, সিঙ্গাপুর, দুবাইয়ের মতো উন্নত সিস্টেম তৈরি করো। হতে পারে শুরুতে একটু ড্রাকোনিয়ান লাগবে, একটু ডেমোক্রেটিক অধিকার লোকের কম হবে, কিন্তু ডেমোক্রেটিক অধিকার এই মুহূর্তে বেশি দিয়েও তো আমি কোনো লাভ কিছু দেখতে পাচ্ছি না। শুধু হিন্দু মুসলমান ডেমোক্রেটিক অধিকার মানে এখানে হিন্দু মুসলমানের মারামারি। ইটস বিকাম ইভেন মোর ডেঞ্জারাস ফর দ্য পিপুল। হ্যাঁ, ডেমোক্রেটিক অধিকার বেশি দেওয়া মানে হচ্ছে গুন্ডারা, তোলাবাজরা রাজত্ব করবে। এই তো আমি দেখে আসছি ছোটোবেলা থেকে। তো এই ডেমোক্রেসিকে আমি কী করে বিশ্বাস করবো?